রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজকে আমরা নতুন ব্লগে হাজির হলাম। আজকে আমরা 10 মিনিটে একটি পাউরুটির সহজ রেসিপি করে দেখাবো। এর জন্য আমরা প্রথমে পাউরুটিটাকে সুন্দর করে পিস করে কেটে নিয়েছি। এইভাবে কাটতে হবে, এভাবে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন এইভাবে আমরা কেটেছি। এখন আমরা পরিমাণ মতো চিনি নিয়েছি। আপনারা যে যতটুকু চিনি খান সেই অনুযায়ী চিনির পরিমাণটা নেবেন। আমরা এখন দুটো ডিম নিয়েছি, পরিমাণ মতো গুঁড়া দুধ নিয়েছি, 1 কাপ দুধ নিয়েছি। এর জন্য আমরা একটি মাঝারি সাইজের বোল নিয়েছি, তার ভিতরে একটি ডিম ছেড়ে দিলাম। একটি একটি করে দুটো ডিমই ছেড়ে দিতে হবে। দেখুন দর্শক বন্ধুরা, আরও একটি ডিম ছেড়ে দিলাম এর ভিতরে, বোলের ভিতরে। এখন সুন্দর করে আমরা এর ভিতরে কিছু অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। এখন আমরা অল্প অল্প করে দুধটাকে দিয়ে দেব, আস্তে আস্তে করে দুধটাকে দিয়ে দেব। এখন সুন্দর করে ডিম, চিনি এবং দুধের মিশ্রণটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশাতে হবে যেন চিনিটা ডিম দুধের সঙ্গে মিশে যায়। আমরা এখন রান্নার কাজে চলে আসলাম। এখন আমরা ফ্রাই প্যানটাকে গরম করে নিলাম। গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এর ভিতরে, ফ্রাই প্যানের ভিতরে। এখন আমরা পাউরুটিগুলোকে ভেজে নেব। পাউরুটিগুলোকে ডিমের মিশ্রণের সঙ্গে এখন সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখুন গাইস, আমরা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। পাউরুটিকে সুন্দর করে ডিমের গোলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন সুন্দর করে ভেজে নিতে হবে। আমরা এখন পাউরুটিটাকে সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে চুলা আঁচটা যেন মিডিয়াম আছে থাকে, না হলে পাউরুটিটা পুড়ে যেতে পারে। পাউরুটিটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমরা যে গুঁড়া দুধটা নিয়েছিলাম, গুঁড়া দুধের সঙ্গে এখন সুন্দর করে মিশিয়ে নিব। উপরে হালকা ছিটিয়ে দিব। এদিক ওদিক করে সুন্দর করে পাউরুটির গায়ে গুঁড়া দুধটাকে লাগিয়ে নিব। দেখুন গাইস, 10 মিনিটে আমাদের পাউরুটির রেসিপিটি হয়ে গিয়েছে। অনেক সুন্দর হয়েছে। আমি একটু টেস্ট করে দেখেছিলাম, অনেক সুন্দর খেতে হয়েছে দর্শক বন্ধুরা, অসম্ভব টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ছোট বড় সবাই পছন্দ করবে এটা। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এই ধরনের খাবার বিকালের নাস্তায় এটা হলে আর কিছুই লাগবে না। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।